এখন তো কাঁকরোলের সিজন, তাই না বলো? তাই কাঁকরোলের বিভিন্ন রকমের বড়া এখন হতেই থাকবে। কখনো পেঁয়াজ রসুন, কখনো সরষে, কখনো সয়াবিন, কখনো শুটকি। তো আজ বানিয়ে ফেললাম শুটকি দিয়ে কাঁকরোলের বড়া। কার কার পছন্দ আমাকে নিশ্চয়ই জানাবে। শুভ দুপুর বন্ধুরা, আমি সুস্মিতা। আমার নতুন একটি ভিডিওতে জানাই সকলকে স্বাগতম। আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। শুটকি দিয়ে কাঁকরোলের পুর আমি আগেও করেছি, তো আজ ভাবলাম আজ যখন এত ভালো ভালো কাঁকরোল কালকে আমি এনেছি নিজে বেছে, তো আজকে শুটকি দিয়েই করি। তো গতকাল বিকেলবেলায় বাবাকে দিয়ে আমি শুটকি আনিয়ে রেখেছি, তার জন্য আজকে বেশি দেরি না করে ফেললাম শুটকি দিয়ে কাঁকরোলের বড়া। তো আজকে আমার মেনুতে দেখো কি কি আছে। আছে গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত, তার সাথে করেছি মুগের ডাল, সিম্পল প্লেন মুগের ডাল করেছি। আর সাথে করেছি একটু ঢেঁকি শাক ভাজা। ঢেঁকি শাক ভাজাটা খাবো বাড়ির কাসন্দ দিয়ে। কার কার পছন্দ কাসন্দ দিয়ে ঢেঁকি শাক ভাজা আমাকে নিশ্চয়ই জানাবে। এদিকে আমি কাঁকরোলের পুরের জন্য পুরটা রেডি করে ফেললাম। শুটকিটা আমি দুবার ধুই গরম জলে, কারণ না ধুলে মনে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাওয়ার জন্যই আমি দুবার করে শুটকিটা ধুয়ে ফেলি। এদিকে আমার পুর ভরা কাঁকরোল পুরো রেডি। এখন করছি ভাজা। দেখো কি সুন্দর গরম গরম তেলে বড় বড় কাঁকরোলের বড়া হচ্ছে। দেখো দেখেই খিদে পেয়ে যাচ্ছে, তাই না বলো? আর আমার তো বেশি জানি না কার কোনটা পছন্দ, আমার তো উপরের বেসনের বড়াটা খেতেই বেশি পছন্দ। সো আজকে আমার এই সিম্পল মেনু তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। বাড়ির কাসন্দ দিয়ে ঢেঁকি শাক দিয়েই ভাত মনে হয় পুরো খাওয়া হয়ে গেল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।